ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা কমপ্লেক্স নাম্বারের উপরে যে ডিসকাস করছিলাম, ভেবেছিলাম আর কোনো ম্যাথ করব না, কিন্তু কয়েকটি ম্যাথ এমন টাইপের আছে যেগুলো খুব দরকারি। তাহলে আজকেরও কয়েকটি ম্যাথ নিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারের উপরে আলোচনা করব। ওকে, সাপোজ একটা কমপ্লেক্স নাম্বারের উপরে দেখো নাম্বার 1। আজকে তাহলে আমাদের টপিক কি? ওই কমপ্লেক্স নাম্বারের উপরে কয়েকটা সিলেক্টেড ম্যাথ, এগুলো সব এসএনদের মধ্যেই পাওয়া যাবে। নাম্বার 1, বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার ওকে, কমপ্লেক্স নাম্বার 1 নম্বর কোশ্চেন হচ্ছে বর্গমূল নির্ণয় করো। কোশ্চেনটা হচ্ছে 7 + 30√2i। এই বর্গমূল করতে গেলে সব সময় আমরা এই কন্ডিশনটা আসবো, a + b বা a - b তার হোল স্কয়ারে আসবো। বা এই বর্গমূল করার আরেকটা নিয়ম আমি বলেছিলাম কি, এই 7 + 30√2i এই বর্গমূল সমান যদি x + iy হয়, তাহলে এটা বর্গ করে এটা বোথ সাইডে x y এর তুলনা করে মানগুলো সমাধান করে x y বার করে বসানো যায়। তাহলে আমরা ফার্স্টে এটাই ট্রাই করব, এটা যদি না হয় তখন এটা দেখব। এটা ফার্স্টে দেখো, প্রথমে 7টা রাখছি প্লাস এটা 2 একটা নেবে, দিয়ে 2 আর এটা আসছে আমার 15 মানে 15√2i। এবার এটাকে এমন ভাবে ভাঙতে হবে এটার সাথে মিলতে হবে। যেমন দেখো 7 + 5 আর 3√2। আচ্ছা, 3√2 তার বর্গ করলে হয় 18 আর 5 স্কয়ার মানে 25। 25 থেকে 18 বাদ দিলে 7 আসবে। তাহলে এটা এরকম করতে পারি 5 আর 3√2i। এই 7 এর জায়গায় 25 - 18 লিখবে। এটা 3√2i সমান দেখো এইটা 5 তার হোল স্কয়ার, এটা এই 18 এর জায়গায় 3√2i তার হোল স্কয়ার। তাহলে এটা ভাঙলে এটা আসে 2 * 5 * 3√2i। তাহলে a স্কয়ার + b স্কয়ার + 2ab মানে a + b তার হোল স্কয়ার। এবারে বর্গমূল বার করতে গেলে অতএব নির্ণেয় বর্গমূল সমান প্লাস মাইনাস এটা হবে 5 + 3√2i। এটা আমার অ্যানসার, দুটো মান। ক্লিয়ার? তাহলে এটা আমাদের 1 নম্বর ম্যাথ আলোচনা করা হয়ে গেল। নেক্সট 2 এর দাগে একটা টাইপ ডিসকাস করব, সেটা হচ্ছে এই z সমান x + iy হলে mod 2z + 1 সমান mod z - 2i। সরি, এটা হলে এটা এবং এত হলে দেখাও যে ওই 3 * x² + y² + 4 * x + y = 3। এটার ক্ষেত্রে একটু ক্যালকুলেশন বড় হতে পারে। তবে দেখো একবার এই z এর জায়গায় মানগুলো যদি আমরা বসিয়ে দিই, দেখো z এর জায়গায় কি আছে, এটা প্রথমে লিখছি যেহেতু 2x + 1 এর মড সমান mod z - 2i, বা z এর জায়গায় x প্লাস এটা বসিয়ে দেব x + iy + 1, এটাও x + iy - 2i, বা এখানে গুণ করলে 2x আর এখানে 1, এই 2x + 1 টাকে বাস্তব পার্ট নিচ্ছি আর এটা i * 2i এটা অবাস্তব পার্ট নিলাম সমান, আর এখানে x টা বাস্তব রাখছি আর এখান থেকে i কমন নিলে y - 2 টা অবাস্তব রাখছি।
এবার দেখো কোনো কিছুর মড মানে কি, ধরো z সমান যদি x প্লাস i y হয় তাহলে মড z সমান রুট ওভার x স্কয়ার প্লাস y, এটা ফর্মুলা। তাহলে এইটার মড মানে কি, এটার মড করলে বাস্তব আর অবাস্তব অংশের বর্গর যোগফলের বর্গমূল হলো, এখানেও বাস্তব আর অবাস্তব অংশের বর্গের যোগফলের বর্গমূল হবে, বা এই তো বাস্তবের বর্গ আর এই অবাস্তব যে অংশটা 2i তার বর্গ, যে যোগফলের বর্গমূল, এটার মানে বোঝায়। এই ক্ষেত্রে একই রকম কি হবে, x স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার, এইটা বেরোবে। এবারে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এই রুটের চিহ্নটা উঠে যাবে, গেলে কি হবে, এইটা এটা থাকবে, এটা একবার ভেঙে দিচ্ছি, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার সমান, এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। এবার আমার যেটা প্রমাণ করতে বলেছে এইটা, এখানে ক্যালকুলেশন দেখো, লিখছি দেখো, 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 4x আর মাইনাস 4y এবার প্লাস 4y, আর এইটা এটা এবারে আসলে মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে 1টা ডান দিকে নিয়ে যাচ্ছি, বা এটা 3 ইনটু 4x স্কয়ার তো x স্কয়ার 3x স্কয়ার, তাহলে 3 ইনটু আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার করে দিচ্ছি প্লাস 4 ইনটু x প্লাস y সমান 3, আবার প্রমাণ হয়ে গেল। খুব বড় হলো না, মোটামুটি ঠিকই আছে। নেক্সট ম্যাথ আলোচনা করব, এটা 2 নম্বর হলো। তিনের দাগের টাইপটা এমনি এটা শার্টের মতো করণিক টাইপের আর কি। এটা সাপোজ এরকমই একটা মান নির্ণয় করো, মান নির্ণয় রুটের ভিতরে -3 প্লাস দিয়ে আবার -3 প্লাস দিয়ে -3 প্লাস দিয়ে ডট ডট অসীম পর্যন্ত, ডট ডট অসীম পর্যন্ত এটার মান। তাহলে এক্ষেত্রে লিখবে, ধরি x সমান রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস ডট ডট এটা। এবারে আমরা উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, বা এদিকটা হবে আমার x স্কয়ার, এটা একটা রুট রেখে -3 প্লাস ওই পার্টটা থাকবে -3 প্লাস রুট -3 প্লাস রুট -3 ডট ডট অসীম পর্যন্ত। তাহলে এই যেটা থাকছে এইটার সমান আমার কি x ধরেছিলাম, তাহলে x স্কয়ার সমান -3 প্লাস x, লেফটে আনলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 3 0। এখানে শ্রীধরাচার্য লাগিয়ে দাও, x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a সমান, এখানে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 3 12 মানে -11 বাই 2। এই -11 কে আমরা i স্কয়ার ইনটু 11 করতে পারি, তাহলে একটা বাইরে আসলে 1 প্লাস মাইনাস i রুট 11 বাই 2, ব্যাস এটা অ্যানসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে সমাধান হয়ে গেল, কারণ এই টোটালটার মান ধরেছিলাম x আর x টা এটা বেরালো, তাহলে এটার মান হবে 1 প্লাস i রুট 11 বাই 2। ক্লিয়ার? নেক্সট একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু জটিল আছে, যাই হোক এটা একটু স্লোলি একটু আলোচনা করে দিই। ভালো ম্যাথ, দেখো কোশ্চেনটা হচ্ছে z সমান x প্লাস iy হলে দেখাও যে mod z প্লাস mod y less than is equal to root 2 into x plus iy। আচ্ছা এটা mod দিয়ে দাও, এইটা হবে mod x plus mod y less than is equal to
আচ্ছা এখানে mod x mod y বলতে আমার এই যে বাস্তব পার্ট দুটোর মড মানে এদের পজিটিভ মান দুটো তাদের ভ্যালু অলওয়েজ লেস দ্যান ইজ ইকুয়াল টু এইটা হবে আর এটাও টোটালটা কি আছে mod x প্লাস iy আছে ওকে এই mod x প্লাস iy এটাকে আমাদের তার আগে আমি একটা জিনিস ডিসকাস করে নিই দেখো z সমান x প্লাস iy হলে এগুলো দরকার আছে mod z সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার তার মানে mod z তার হোল স্কয়ার মানে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার আসবে তাহলে আমরা এখান থেকে যদি এইটাকে mod দিই তাহলে দেখো এইখান থেকে এই mod z তার হোল স্কয়ার সমান তাহলে এরকম মধ্যে লিখতে পারি এইটা লেখা আর এইটা লেখা মধ্যে কোনো পার্থক্য আছে কি এই mod z তার হোল স্কয়ার মানে হচ্ছে এইটা mod z মানে এটা mod z হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার আর x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় আমরা এটা তো লিখতে পারি দেখো ভালো করে এটা উভয় পক্ষে বর্গ করে এইটা ক্লিয়ার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ওকে এবার আমরা ম্যাথে আসি আমরা বলেছিলাম জটিল রাশির কোনো বড় ছোট হয় না সাপোজ একটা एग्जांपल না ধরো 2 3i ধরো গ্রেটার দ্যান 5 6i এরকম যদি বলা থাকে মনে করবে এটা ভুল আছে কারণ ইমাজিনারি কোনোদিন কেউ বড় হয় না কিন্তু ওদের মডুলাস মিলে মডের মান বড় ছোট হতে পারে ক্লিয়ার তাহলে আমরা কোন মডের মান সাপোজ যদি এটাকে কিভাবে করব এরকম যদি স্টার্টিং করি mod x মাইনাস ধরো mod y এইটার যদি স্কয়ার করে দিই কারণ mod x টা তো আমার একটা বাস্তব মান mod y বাস্তব মান তাদের বিয়োগ করে বড় করলে তাদের মান গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 এটার মধ্যে হবে বা a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a b গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 এটাকে রাইটে নিয়ে যাচ্ছি বা mod x তার হোল স্কয়ার প্লাস mod y তার হোল স্কয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2 mod x mod y এর উভয় পক্ষে mod x তার হোল স্কয়ার প্লাস mod y তার হোল স্কয়ার যোগ করে পাই এটা যোগ করছি তাহলে লেফটে এটা যোগ করলে তাহলে দুটো হয়ে যাবে mod x আর mod y টাও কত হবে দুটো হবে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এদিকটা তাহলে কি হবে mod x তার হোল স্কয়ার প্লাস mod y হোল স্কয়ার প্লাস 2 mod x mod y বা এইটা আমরা mod x টা তো একটা বাস্তব সংখ্যা x আর y তাহলে mod x মানে তার পজিটিভ মান তার স্কয়ার করে দিলে কি হবে এটা তাহলে আমার হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাবে আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মানে a প্লাস b তার হোল স্কয়ার করে দিচ্ছি ক্লিয়ার এবারে প্রশ্ন এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মানে mod z তার হোল স্কয়ার করে দিতে পারি দেখো ভালো করে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে mod z তার হোল স্কয়ার আবার mod z তার হোল স্কয়ার মানে mod x প্লাস iy তার হোল স্কয়ার তাহলে এই জায়গাটা আমরা কি লিখতে পারি mod x প্লাস iy তার হোল স্কয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু mod x প্লাস mod y তার হোল স্কয়ার তো এটা যদি বর্গমূল করে দিই তাহলে এখানে আমার কি হবে √2 into mod x plus mod x plus iy greater than is equal to এটা হবে mod x plus mod y তাহলে এটা যদি আমরা ঘুরে লিখি এটা বর্গমূল করে দিলাম আবার কি প্রমাণ করতে দিয়েছিল এটা তো যদি এটা আমরা ঘুরে লিখি অতএব mod x plus mod y less than is equal to কি হলো √2 into mod x plus iy বাই ব্র্যাকেটটা অফ করে দিলে হবে mod x plus এই প্রুফটা দেখে নাও ব্যাস এটা ভালো ম্যাথ ভিভিআই এটা একটু প্র্যাকটিস করবে নেক্সট
নেক্সট ম্যাথ চলে যাই কিসের উপরে। আগাম তলে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু Z1 Z2 Z3 জটিল রাশি দ্বারা সূচিত হলে প্রমাণ করো। আচ্ছা প্রশ্নটা দেখো, জটিল তল বা আগাম তলে Z1, Z2, Z3 একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হলে প্রমাণ করো যে Z1 স্কয়ার প্লাস Z2 স্কয়ার প্লাস Z3 স্কয়ার সমান Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। এটা প্রমাণ হবে। আচ্ছা এটা প্রমাণ করার আগে কিছু তথ্য আছে একটু ডিসকাস করে নিচ্ছি আমি। সাপোজ দেখো, সমতলের উপরে দুটো বিন্দু মনে করো x1, y1 আর x2, y2, এটা a এটা b। এই ab বললে আমরা কি বুঝি? রুট ওভার কি x1 x2 তার হোল স্কয়ার, y1 y2 তার, এরকম ডিসটেন্স বোঝায়। কিন্তু জটিল রাশির ক্ষেত্রে দেখো, ধরো এটা একটা Z1, এটা Z2, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব ধরো ab, এই ab ডিসটেন্স সমান মড Z1 Z2 এভাবে প্রকাশ করা হয়। মড Z1 Z2 জটিল রাশি। এইটাকে যদি প্রমাণটা আমি ডিসকাস করি কিভাবে আসছে, তাহলে আমার পুরোটা একে ওই Z1টা x + iy, ওটা হয়তো p + iq ধরে ক্যালকুলেশন করে আসবে, অনেকটা সময় নষ্ট হবে। জাস্ট এইটুকু একটু মাথায় রাখ, ক্লিয়ার? এবার দেখো এক্ষেত্রে Z1 Z2 Z3 একটি সমবাহু ত্রিভুজের যদি শীর্ষবিন্দু হয়, তাহলে আমরা এট ফার্স্ট এটা সলভ করার সময় একটা সমবাহু ত্রিভুজকে এঁকে নেব। এটা a, এটা b, এটা c। এই বিন্দুটা Z1 হচ্ছে, এটা Z2, এটা Z3। ত্রিভুজের ধর্মাবলী অনুযায়ী যেটা a তার বিপরীত বাহুটা a ধরে, এটা b আর এটা c ধরা হয়। তাহলে এখানে দেখো এই কন্ডিশন অনুযায়ী আমার BC টা কি হচ্ছে? BC সমান ওই Z2 Z3 বা Z3 যেটা করবে, Z2 Z3 করছে, যাতে আমার মড চিহ্ন নিয়ে নিচ্ছে। তাহলে Z2 Z3 সমান কি? দৈর্ঘ্যটা a, c এটা কি হবে? Z3 Z1 এটা b, আর ab টা কি হবে? Z1 Z2। ওকে, আচ্ছা এগুলো মড পরে নেব, আমরা জাস্ট এগুলো নেওয়া যায় ব্যাস। তাহলে এটা হচ্ছে BC CA AB ধরে নিলাম। এই Z2 এটা ABC গুলো হলো তো, আর এগুলো ABC। আমার প্রশ্নতে বলা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের জন্য a তিনটে সমান হয়। আবার এখানে যে ABC ধরেছি আমি এটা যোগ করছি, দেখো a + b + c যোগ করলে এই তিনটে যোগ হবে। যোগ করলে -Z1 + Z1 কেটে যাবে, এটা কেটে যাবে, আর এটা কেটে যাবে, গেলে 0। এদের যদি বার নিই, অর্থাৎ a + b + c বারটাও 0 হবে, বা এটা প্রত্যেকটা আলাদা, a বার + b বার + c বারটাও 0 হবে। এগুলো সূত্র জটিল রাশি। তাহলে এই ক্ষেত্রে এই 0 কে 0 + i0 লেখা যায়। 0 একটা জটিল রাশি, এটা মাথায় রাখবে। তাহলে এট ফার্স্ট আমার এই যেটা করলাম এইটা আমরা মনে রাখবো। এরপরে দেখো এই যে BC সমান CA সমান AB, এই BC সমান CA সমান AB থেকে এরপরে আমরা ক্যালকুলেশন করব কি? যেহেতু BC সমান CA সমান AB এটা প্রদত্ত, প্রশ্নতে বলা আছে, তাহলে BC সমান CA সমান AB করার পরে এই মানগুলো আমি বলেছিলাম কি, ওটা হবে মড A। তাহলে মড A সমান মড B সমান মড C। এবারে এদেরকে যদি আমরা বর্গ করে দিই, একই মান থাকবে। মড A তার হোল স্কয়ার সমান মড B তার মড C তার হোল স্কয়ার।
এখানে একটা সূত্র দেখো, জেড ইন্টু জেড বার সমান মড জেড তার হোল স্কয়ার। ওটা একটা সূত্র আমি আগে আলোচনা করেছি দেখো। তাহলে এখানে মড এ তার হোল স্কয়ার মানে এ ইন্টু এ বার, আর এটা বি ইন্টু বি বার, সি ইন্টু সি বার। এইটার সমান আমরা যদি কে ধরে নিই, কে, তাহলে অতএব এ বার সমান কে বাই এ, বি বার সমান কে বাই বি, সি বার সমান কে বাই সি। দেখি এ বার বি বার সি বারের মানটা কত, 0। বা এইখানে যদি আমরা এই মানটা বসিয়ে দিই বা এখানে লিখি, অতএব এ বার প্লাস বি বার প্লাস সি বার সমান 0, বা এটার মান বসালে কে কমন নিলে 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি 0, বা এখান থেকে কেটা 0 হয়ে যাচ্ছে, 0 বাই 0 0, আর এখানে সরি কেটা 0 নয়, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এবিসি লসাগু এটা হবে এবি প্লাস বিসি প্লাস সি এর সমান 0। তাহলে এখান থেকে অতএব এবি প্লাস বিসি প্লাস সি এর সমান 0। এখান থেকে এই একটা লাইন লিখছি, এই যে এবিসির যে মানগুলো ছিল দেখো এইগুলো, তা এর মানটা আমরা লিখছি কি, z2 মাইনাস z3 ইনটু বিটা হচ্ছে আমার z3 মাইনাস z1 প্লাস বিসি, তাহলে z3 মাইনাস z1 ইনটু z1 মাইনাস z2 প্লাস সিএ মানে z1 মাইনাস z2 ইনটু z2 মাইনাস z3 সমান 0। এবারে এইগুলো যদি সব গুণ করে দিই, এগুলো গুণ করে দিলে কাটাকাটি হয়ে এরকম থাকবে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার মাইনাস z1 z2 মাইনাস z2 z3 মাইনাস z3 z1 সমান 0। তো এটা যদি ডান দিকে চলে যায় তাহলে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার সমান z1 z2 প্লাস z2 z3 প্লাস z3 z1। এটা প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে আমি একটা এক্সট্রা কোশ্চেন ডিসকাস করছি। এই যে লাইনটা আমার এলো, এইটার যদি উভয় পক্ষে, এইটার উভয় পক্ষে যদি আমি এরকম z1 z2, এখানে যে ভাষা আছে z2 z3 z2 z3 ইনটু z3 z1 ইনটু z1 মাইনাস z2 দিয়ে যদি ভাগ করি, ভাগ করে পাই, মানে এই পার্টে যদি আমি z2 z3 এটা দিয়ে ভাগ করি এই টোটালটা দিয়ে, তাহলে 1 বাই z1 মাইনাস z2 প্লাস 1 বাই z2 মাইনাস z3 প্লাস 1 বাই z1 z3 মাইনাস z1 সমান কি আসবে, 0। তাহলে এরকম পার্ট আসবে এখান থেকে। তাহলে কোশ্চেন হলো এখান থেকে একটা কোশ্চেন এরকম আমরা ফরম্যাট করতে পারি। একটা কোশ্চেন কিরকম, সাপোজ মনে করো এরকম একটা ত্রিভুজ, এটা z1 এটা z2 z3 দিয়ে বলে দিলাম একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি z1 z2 z3 দ্বারা প্রকাশ করা হলো, এবং এইটা সমান 0 হলে, এবং এটা সমান 0 হলে প্রমাণ করো ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? তা ঠিক এই দিক থেকে এইটা লিখে এটা লসাগু করবে, করে তার থেকে এরকম পার্টটা নিয়ে আসবে, এরকম পার্টটা এনে এইটার জায়গা আমি ওইটা ওই বি সি এ ধরতে পারবি, সরি এইটা ধরবো এ বি সি, তাহলে এই পার্ট থেকে এইটা লিখবে। ক্লিয়ার? এইটার থেকে আমরা ক্যালকুলেশন করে এই কে উভয় পক্ষে গুণ করে এই কন্ডিশনটা আসবো, তার থেকে এইটা উঠবো, এইভাবে পরপর ঠিক ক্যালকুলেশন করে এখানে পৌঁছানো যাবে। ক্লিয়ার? এই ঠিক উল্টো পথে আমার ওইটা সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান আসা যাবে। এছাড়া এটা আরেকটা মেথডে ডাইরেক্টও আমরা এইটা লসাগু করে এইটা পাবো,
যে উভয় পক্ষে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, করে একদিকে এনে 3টি বর্গ সংখ্যার সমষ্টি 0 করে আনতে পারি। বা আরেকটা মেথড আছে, এরকম 3টি মেথডে এই ম্যাথটা করা যায়। যাই হোক, ট্রাই করব। নেক্সট 6 নম্বর ম্যাথ নিয়ে ডিসকাস করব। 6 6 দাগের কি আছে, 6 একটা ছোট প্রশ্ন আছে, দেখো বলছে x, y বাস্তব, x, y বাস্তব সংখ্যা এবং y স্কয়ার x মাইনাস 5i এবং 4 প্লাস i ইনটু x প্লাস y স্কয়ার জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে x এবং y এর মান নির্ণয় করো। আচ্ছা, এই দুটো এইটার সঙ্গে এটা অনুবন্ধী, তার মানে এইটার অনুবন্ধী কি হবে, আমি সলভ করছি শর্টে। দেখো এটার অনুবন্ধী কি হবে, তাহলে y স্কয়ার x প্লাস 5i, আর এই শর্তানুযায়ী কি এইটার যেটা অনুবন্ধী হলো এর সঙ্গে সমান, তার মানে y স্কয়ার x প্লাস 5i সমান হবে আমার 4 প্লাস i ইনটু x প্লাস y। দের বাস্তব পার্টের সঙ্গে বাস্তব পার্টটা সমান করবে, তো অতএব x y স্কয়ার সমান 4 এক নম্বর ইকুয়েশন, আর x প্লাস y স্কয়ার সমান 5 2 নম্বর। এখানে y স্কয়ারের মান কত হবে, 4/x, এই y স্কয়ারের জায়গায় বসিয়ে দিচ্ছি, তাহলে 4/x সমান 5, y স্কয়ারের জায়গায় এই মানটা বসাচ্ছি। যে এখানে ক্যালকুলেশন করলে আমার হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 0, এখান থেকে x এর মান 4 আর 1 বের হচ্ছে, তাহলে আমার x এর মানটা বের হলো 4 আর 1, আর x এর মান 4টা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে y টা আমার একবার 0 প্লাস মাইনাস 1 পাবো, 4 বসালে দেখো এই জায়গায় বসে x এর মান যখন 4 বসাবো, তাহলে y স্কয়ার সমান আমার কত হচ্ছে 1, তাহলে y সমান প্লাস মাইনাস 1, তাহলে পজিটিভটাই নেবে, আর নেগেটিভ নিলে অসুবিধা নেই, দেখে নিচ্ছি y টা 1 মান দুটো হচ্ছে। আর একটা x এর মান যখন 1 বসাবো, y টা প্লাস মাইনাস 2 হবে। এবার আমরা স্যাটিসফাইড করে দেখে নেব, তাহলে এখানে y এর মান একটা প্লাস মাইনাস 1 আর প্লাস মাইনাস 2। ওকে, এবারে যখন আমরা x 4 বসাবো, এটার থেকে y এর দুটো মান আর এখান থেকে y এভাবে পেয়ে যাবো, তাহলে ওটা আমাদের x y এর মান বেরিয়ে গেল। নেক্সট ম্যাথ 7 দাগে, সপ্তম ম্যাথটা হচ্ছে 1 মাইনাস i ডিভাইডেড বাই রুট 5 মাইনাস i রুট 3 এর মডুলাস কত, আচ্ছা এইটার মডুলাস মানে কি, তাহলে মডুলাস অফ এইটা 1 মাইনাস i বাই রুট 5 মাইনাস i রুট 3 সমান মড দিতে হবে বাই, আচ্ছা এখানে একটা সূত্র লাগাচ্ছি, দেখো মড z1 বাই z2 সমান মড z1 বাই মড z2, এই সূত্রটা লাগিয়ে দিচ্ছি। উপরেরটা একটা জটিল রাশি z1, নিচেও জটিল রাশি z2, তাহলে মড z1 বাই z2 সমান মড z1 বাই মড z2। এবার এটা সূত্র হচ্ছে কি, রুট ওভার বাস্তবের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গের যোগফলের বর্গমূল, আর এটা ওরকম বাস্তব অংশের বর্গ আর অবাস্তব
অংশের বর্গের যোগফলের বর্গমূল সমান উপরটা আসছে আমার 2 আসবে, একটা রুটের ভিতরে ঢুকালে অসুবিধা নেই, একটাই রুটে, এটা হচ্ছে 5 3 8 হবে, তার মানে 1 এর 4 রুট মানে হাফ হবে। এরই পজিটিভ মান, বর্গমূলটার পজিটিভ মানটা আমার মডুলাস হয়। ক্লিয়ার? নেক্সট সাতেরটা হলো 8 নম্বর ম্যাথটা দেখো, আর্গুমেন্ট তার আগে x সমান এই z সমান x প্লাস iy হলে এবং আর্গুমেন্ট z মাইনাস 1 বাই z প্লাস 1 সমান পাই বাই 4 হলে দেখাও যে জটিল তলে z বিন্দু সঞ্চার পথ, জটিল তলে এই z বিন্দুর সঞ্চার পথ একটি বৃত্ত। এটাই প্রশ্ন। তাহলে আমরা এট ফার্স্ট এই সঞ্চার পথ কি জানবো, আর z বিন্দুটা কি, z সমান কি x প্লাস iy। আমি প্রথমে জটিল রাশি বোঝানোর সময় বলেছিলাম জটিল রাশি এক একটা বিন্দুকে প্রকাশ করে। তাহলে z যদি একটা বিন্দু হয় সেটা x প্লাস iy, তার মানে এখানে যদি z বিন্দু নিই x প্লাস iy, তার মানে এটা বোঝায় এই ডিসটেন্সটা y, এটা x, আর এইটা রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হবে এই অতিভুজ। এবারে একটা দেখো, মনে করো এটা মূল বিন্দু, এইটা একটা সার্কেল, এই ব্যাসার্ধটা মনে করো a, এইখানে একটা বিন্দু x নিচ্ছি x, y, তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে y, এইটা হচ্ছে x, তাহলে এইটা আমার ব্যাসার্ধ a। তাহলে এই ত্রিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। এই x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে এই যে বিন্দুটা ওইটা এই বৃত্তের উপরেই আছে, তার মানে এখানে এই যে বিন্দু এটা ছিল z x, y, তাহলে এই যে z বিন্দুর সঞ্চারপথটা বৃত্তের উপরে আছে। বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে থাকবে, মানে ঘাতটা সর্বোচ্চ 2 থাকবে আর x y দুটোই থাকতো। তাহলে এই ক্ষেত্রে দেখো বৃত্তের এরকম আকার আসতে পারে বা এরকম হতে পারে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 5 0 এরকম আসতে পারে, মানে x y থাকতে পারে, বা শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার শুধু x নিয়ে থাকতে পারে। তার মানে বৃত্ত আসা মানে x স্কয়ার y স্কয়ারটা থাকবে এখানে। ওকে, আর সঞ্চার পথ কি, ওই বিন্দুটা এই বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু, বেশ এটি মাথায়। এবারে আমরা এই যে z মাইনাস 1 বাই z প্লাস 1 এটার মানটা পুরোটা বের করে নিচ্ছি। z এর জায়গায় বসাচ্ছি আমরা x প্লাস iy মাইনাস 1, আর এটা x প্লাস iy প্লাস 1। এই যে হরে যেটা আছে তা রেশনালাইজিং করব, দেখো উপরে x মাইনাস 1 প্লাস iy তার সঙ্গে এই x প্লাস 1 মাইনাস iy দিয়ে গুণ করে দিচ্ছি লবর্গে, তাহলে এটা হয়ে যাবে এইটা। মানে হরে আছে আমার x প্লাস 1 প্লাস iy কমপ্লেক্স নাম্বার জটিল রাশি, সেই তার অনুবন্ধী জটিল রাশি হচ্ছে আমার x প্লাস 1 মাইনাস iy, সেটা দিয়ে আমরা উপর নিচে গুণ করছি। ওকে, গুণ করলে দেখো এটা দাঁড়াচ্ছে এই x প্লাস 1 x মাইনাস 1 গুণ করলে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, আর তার সঙ্গে এটা যখন আমরা গুণ করে দেব তখন প্লাস i xy প্লাস iy। ওকে, এরপর আমরা এইটা দিয়ে এই দুটো গুণ করলে হচ্ছে মাইনাস i xy প্লাস iy আর মাইনাস i স্কয়ার y। নিচে কি হবে, এটা হবে x প্লাস 1 তার হোল স্কয়ার i স্কয়ার মাইনাস প্লাস y স্কয়ার। ওকে,
এবার এখানে ক্যালকুলেশনটা করে দেখো প্লাস ixy মাইনাস ixy ক্যান্সেল হলো, এখানে আবার i স্কয়ার মানে মাইনাস প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে উপরে x স্কয়ার প্লাস y স্কয়ার, এখান থেকে এটা মাইনাস 1, এটা iy আর এটা হচ্ছে প্লাস 2iy ডিভাইডেড বাই, এটা দুটো পার্ট করে নিচ্ছি সুবিধার্থে, ভাগের বিচ্ছেদ নিয়ম করে a প্লাস এটা a প্লাস ib, a প্লাস ib, এটাকে b এটাকে a আকারে করে নিচ্ছি। ওকে, এবারে দেখো এই মানটা তো এটা বেরোলো, আর আর্গুমেন্ট এই টোটালটা এটা সমান ধরো a প্লাস ib, এ সমান এটা b, তাহলে কোন একটা জটিল রাশি এইটা তার আর্গুমেন্ট এইটা সমান যদি থিটা ধরা হয়, সূত্র কি ছিল বলেছিলাম, আর্গুমেন্ট z থিটা হলে tan থিটা সমান কি হয় y বাই x, এটা সূত্র ছিল। তাহলে y মানে অবাস্তব অংশ, এটা বাস্তব অংশ, তাহলে এইটার থেকে দেখো যেহেতু আর্গুমেন্ট এইটা বা এইটা সমান এইটা থিটা, তাহলে অতএব tan থিটা মানে tan পাই বাই 4 সমান y, এই পার্টটা y আর এইটা x, তাহলে y বাই x মানে 2y প্লাস অন দা হোল স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1 x প্লাস অন দা হোল স্কয়ার প্লাস, এটা ক্যান্সেল করছি, আর tan পাই বাই 4 মান তো 1, তো 2y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1, বা এটা যদি গুণ করে দিই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1 সমান 2y, বাঁ দিকে আসলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y মাইনাস 1 0, তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে এটা একটা কার বৃত্তের সমীকরণ, তাহলে এই যে xy বিন্দুটা ওই বৃত্তের সঞ্চার পথ বা জটিল রাশিটি বৃত্তের সঞ্চার পথ প্রমাণিত। ভালো ম্যাথ, একটু মনে, আর একটা ম্যাথ নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে 9 নম্বর, এটা হচ্ছে আমার x, y, b বাস্তব, z সমান x প্লাস iy হলে এবং z মাইনাস i বাই z মাইনাস 1 সমান ib হলে প্রমাণ করো যে x মাইনাস হাফ তার হোল স্কয়ার প্লাস y মাইনাস হাফ তার হোল স্কয়ার সমান হাফ হবে। ব্যাস, এই ম্যাথটা করব। তাহলে আমার যেটা দেয়া আছে দেখো, যেহেতু z মাইনাস i বাই z মাইনাস 1 সমান ib, বাই z এর মানটা বসাবো কি x প্লাস iy মাইনাস i ডিভাইডেড বাই z এর জায়গায় x প্লাস iy মাইনাস 1, এইটাকে আমরা ওই রেশনালাইজিং করব, তাহলে x প্লাস iy মাইনাস i ইনটু এইটার অপোজিট মানে x মাইনাস 1 মাইনাস iy দিয়ে উপর নিচে গুণ, তাহলে নিচটা হবে x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার সমান ib, মানে এইটা দেখো এই x প্লাস iy মাইনাস 1 টাকে লিখছি আমরা এরকম, এর ঠিক অপোজিট x মাইনাস i মাইনাস, এইটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশি, এইটা দিয়ে উপর নিচে গুণ করছি ব্যাস, বা এটা গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস ixy মাইনাস ix, তারপর হচ্ছে মাইনাস x মাইনাস iy প্লাস i, এটা দিয়ে হয়ে গেল। নেক্সট আরেকটা মাইনাস ixy প্লাস y স্কয়ার প্লাস y ডিভাইডেড বাই নেক্সট হচ্ছে x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান ib, এখানে কিছু কাটলে কেটে দাও, দিয়ে আমার থাকছে কি, থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস y প্লাস y, সরি এটা প্লাস y হচ্ছে, দেখি মাইনাস মাইনাস প্লাস i স্কয়ার, ও সরি মাইনাস y,
কারণ দেখো এটা মাইনাস মাইনাস প্লাস হবে আর আই স্কয়ারের জন্য এটা মাইনাস, তাহলে এটা মাইনাস ওয়াই। এই বাস্তব অংশের নিচে আমরা বাস্তবটা পুরোটা দিয়ে দিচ্ছি, আর এটা a প্লাস আইবি করব, তাহলে এখানে আইএক্স আই ওয়াই আর আই নেই, তাহলে মাইনাস, এটা মাইনাসই করে দিই, তাহলে আমরা আই কমন নিলে x প্লাস ওয়াই লিখতে পারবো, তার নিচে x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান আইবি। এটা আমরা 0 প্লাস আইবি করব। এবার দেখো এদিকের বাস্তব অংশ আর এদিকের বাস্তব অংশ সমান, তাহলে আমার এই বাস্তব অংশটা সমান সমান হবে, তাহলে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস y সমান 0 হয়ে যাবে। এই টোটালটা সমান 0, পরের লাইনে এটা গুণ হয়ে 0, তাহলে এটা সমান 0। তো এটাকে ভাঙছি, দেখো a স্কয়ার প্লাস 2a সরি মাইনাস 2ab প্লাস 1 এর 2 তার হোল স্কয়ার নিলাম, y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু হাফ প্লাস 1 এর 2 তার হোল স্কয়ার। এদিকে x টা হাফ হাফ স্কয়ার মানে 1 এর 4 1 এর 4 নিলাম, তাহলে এদিকে 1 এর 4 1 এর 4 ডান দিকে নিয়ে নিলাম। ওকে, দুদিকে 1 এর 4 নিয়ে নিলাম, এদিকে হচ্ছে x মাইনাস হাফ তার আর y মাইনাস হাফ তার হোল স্কয়ার সমান কত, হাফ হয়ে যাচ্ছে। বাস প্রমাণিত। আচ্ছা, এই কটা ম্যাথ থাকলো কমপ্লেক্স নাম্বারে, এগুলোর উপরে প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে, এতটাই থাক।